হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলের আরো একটি নতুন ব্লগে জানাই সবাইকে স্বাগত। আজ হলো আমাদের সিকিমের দ্বিতীয় দিন। আগের ব্লগে তোমরা দেখেছো আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে স্পট ঘুরতে ঘুরতে রাবাংলা হোটেলে এসেছি, আর এখন আমরা আছি রাবাংলার হোটেলে। সকাল 7টার মধ্যে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি বুদ্ধা পার্ক যাওয়ার জন্য। আমরা রাবাংলায় যেই হোটেলে ছিলাম সেখান থেকে বুদ্ধা পার্কের দূরত্ব খুব বেশি নয়। ওই দেখো কুয়াশায় ঢাকা বুদ্ধা মূর্তি দেখা যাচ্ছে। যেহেতু হোটেল থেকে বেশি দূরে নয় সেই জন্য হাঁটতে হাঁটতেই আমরা যাচ্ছি। কিছুক্ষণ যাওয়ার পর বুঝেছি হেঁটে যাওয়াটা খুব কষ্টকর। যদিও বুদ্ধা পার্কটা কাছে, তবুও পাহাড়ি রাস্তা, ওপর দিকে ওঠা অনেকটা কষ্টকর। সাথে ছিল আমাদের 3টে বাচ্চা, আর ওই জন্য খুব কষ্ট হচ্ছিল বলে ফেরার সময় গাড়িকে ফোন করেছিলাম, গাড়ি এসে আমাদের নিয়ে গেছে। আর এখানকার কুকুরগুলো যেহেতু ঠান্ডার জায়গায় থাকে এই জন্য ওদের গায়ে খুব লোম, আর দেখতেও কিন্তু খুব কিউট। এই দেখো নিচের দিকে রয়েছে একটা পার্ক। আমরা এখন আর এখানে যাব না, দেখে মনে হচ্ছে একটুখানি, কিন্তু ঘুরে ঘুরে যেতে গেলে অনেকটা রাস্তা। অবশেষে হেঁটে হেঁটে হাঁপাতে হাঁপাতে আমরা চলে এসেছি বুদ্ধা পার্কে। পার্ক খোলার সময় ছিল সকাল 9টা। পার্কের প্রবেশ মূল্য ছিল জনপ্রতি 80 টাকা। আমরা যেদিন গেছিলাম সেদিন এতটাই কুয়াশা ছিল যে কাছ থেকে এত বড় বুদ্ধা মূর্তি ভালো করে দেখা যাচ্ছিল না। এখানকার টেম্পারেচার ছিল খুব কম, আর জলের মতো নাক মুখ দিয়ে কুয়াশা ঢুকছিল। কুয়াশা পড়ে রাস্তাঘাট পুরো ভিজে গেছে। বিশাল এই বুদ্ধা পার্কটা ভালো করে ঘুরে দেখলাম। এরপর অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে চলে গেলাম বুদ্ধা মূর্তির নিচে। 130 ফুট উঁচু এই বুদ্ধা মূর্তির নিচে রয়েছে এক দারুণ সুন্দর মনেস্ট্রি, সেখানে ভালো করে ঘুরে দেখলাম। এখন আবার এতগুলো সিঁড়ি অতিক্রম করে নিচে নামার পালা। সেদিন এত পরিমাণে কুয়াশা থাকার কারণে চারিদিকে সৌন্দর্যটা ভালোভাবে ক্যামেরা বন্দি করতে পারিনি। এরপর হোটেলে ফিরে টিফিন করে নিলাম লুচি আর তরকারি। ব্রেকফাস্ট করে আবারও বেরিয়ে পড়লাম। এখন আমরা স্পট দেখতে দেখতে পেলিং এ যাব। পেলিং পৌঁছতে পৌঁছতে সন্ধ্যে 5:30 6টা বেজে যাবে। পেলিং আবার 3 ভাগে বিভক্ত, আপার পেলিং, মিডিল পেলিং আর লোয়ার পেলিং। আমরা যাচ্ছি একদম আপার পেলিং এ। লোয়ার আর মিডিল পেলিং এর তুলনায় আপার পেলিং এ হোটেলের ভাড়া একটু বেশি, কিন্তু ওটা যেহেতু সবার ওপরে তাই চারিদিকের ভিউটাও খুব সুন্দর হয়, আর কুয়াশা না থাকলে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট দেখা যায়। আমাদের লাকটা খারাপ ছিল বলে পেলিং এ দুদিনই খুব কুয়াশায় ঢাকা ছিল, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। আর এই রাস্তাগুলো দেখো, তখন তো ওই রাস্তা দিয়ে যেতে যেতে ভীষণ ভয় লাগছিল, আর এখন ভিডিওতে দেখে মনে হচ্ছে এই রাস্তা দিয়ে আমরা গেছি। সবকিছুই ঠিক ছিল, কিন্তু পাহাড়ি রাস্তায় যেহেতু ঘুরে ঘুরে উঠতে হয় ওই জন্য গা গোলাচ্ছিল। সবার প্রবলেম হয়নি, আমার আর আরেকজনের একটু প্রবলেম হয়েছিল। এরপর আমরা চলে আসলাম এশিয়ার দ্বিতীয় উচ্চতম ঝুলন্ত ব্রিজ সিংসর ব্রিজে। এখান থেকে নিচে তাকালেই কেমন যেন ভয় লাগছিল। এর ওপর দিয়ে যখন ছোট ছোট 4 চাকাগুলো যাচ্ছে তখন পুরো ব্রিজটাই কেঁপে উঠছে। ব্রিজের ওপর আমরা বেশ কিছু ফটো তুলে নিলাম। এখন আমরা চলে আসলাম একটু খেতে ব্রিজের পাশে একটা ছোট্ট রেস্টুরেন্টে। এখানে ভাতও পাওয়া যাচ্ছিল, কিন্তু আমরা নিয়েছিলাম মোমো, কারণ হোটেলে গিয়ে আমরা লাঞ্চ করব। এখানকার মোমোগুলো খেতে কিন্তু বেশ টেস্টি ছিল। আর এখন দেখো গাড়িটা আমাদের জলের ওপর দিয়ে যাচ্ছে। এই সময়টা অসাধারণ লাগছিল। এখন আমরা চলে এলাম আমাদের পরবর্তী স্পট ডেন্টাম ভ্যালি। দোতলার ছাদ থেকে চারিদিকের ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। নিচের দিকে নামার জন্য সিঁড়ি করা ছিল, সিঁড়ির পাশ দিয়ে বিভিন্ন ফুলের গাছ লাগানো ছিল। আমি একটু গিয়ে ঘুরে চলে এসেছিলাম। এরপর আমরা চলে গেলাম ছাঙ্গে ওয়াটারফল।
ওপরে ভিউ পয়েন্ট করা ছিল, ওখান থেকে পুরো ওয়াটারফলটা দেখা যায়। আজকের মতো আমাদের এখানেই শেষ। এখন চলে গেলাম আমরা পেলিং হোটেলে, আর সবাই ভীষণ ক্লান্ত। এখন 5:30 6টায় দুপুরে লাঞ্চ করে আমরা চলে আসলাম একেবারে রুমে। আর হোটেলটা দেখো কি দারুণ। এটা ছিল হোটেলের বেড, আর এখানে কিছু রাখার জন্য একটা বক্স দিয়েছিল, দুটো টুল ছিল, আর এখানে ছিল একটা ড্রেসিং টেবিল। আর ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। টাওয়ালটা দেখো কি সুন্দর করে ভাঁজ করে দিয়েছে। তারপর 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে চলে গেলাম সবাই একসাথে বসে আড্ডা মারতে। বন্ধু বান্ধবরা সব একসাথে ঘুরতে গিয়ে নাচ গান হবে না সেটা তো আর হয় না। তো সেদিন অনেক রাত অবধি চললো আমাদের নাচ। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।